আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। কৃপা না হয়, যদি আমার পরমারাধ্য শ্রী জগদীশ পরমহংসদেবের কৃপা না হয়, তাহলে আমার মতো তুচ্ছ মানুষের পক্ষে ভাগবতীয় কথা বলা, শ্রবণ করা বা আপনাদেরকে বোঝানোর কোনো ক্ষমতা নেই। একমাত্র অনাদিরাদি গোবিন্দেই পারে তার আশীর্বাদ দিয়ে, তার স্নেহের সেই হাতের ছোঁয়াটুকু দিয়ে আমরা আজকে ভগবানের বৃন্দাবন লীলা নিয়ে কিছু আলোচনা করব। আমাদের অনাদিরাদি গোবিন্দ যখন বৃন্দাবনে গিয়ে যে লীলাগুলো করেছেন, তার কিঞ্চিত কিছু লীলা আমরা আহরণ করার চেষ্টা করব, অন্তরে ধারণ করার চেষ্টা করব, এবং ধারণ করার মাধ্যমে আমাদের জীবন আমরা পরিবর্তন করার চেষ্টা করব। কেননা আমরা যতই ভাগবতীয় আসরে যাই, যতই হরি কথা কৃষ্ণ কথা শুনি, যতই ভক্ত সঙ্গ করি, যদি আমাদের জীবন আমরা পরিবর্তন করতে না পারি, আমাদের মনকে আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে এই ভাগবতের অমীয় ধারায় ঢুকে আমাদের কোনো লাভ নেই। ভগবান আমাদেরকে এই ভাগবত, এই জরাজগতে কলির জীবের মধ্যে ছেড়ে দিয়েছেন আমাদের এই জীবনটাকে পরিবর্তন করার জন্য। ভাগবতের অমীয় ধারায় নিজের জীবনকে চালনা করার জন্য, ভাগবতকে নিজের জীবনের ধারক ও বাহক করার জন্য। আর আমরা যতই ভক্ত সঙ্গ করি, যাই করি, যদি সেই ভাগবতকে আমরা জীবনের ধারক ও বাহক করতে না পারি, তাহলে এই ভাগবতীয় আসর, ভাগবতীয় কথা সবই বৃথা হয়ে যাবে। ভগবান আমার অনাদিরাদি গোবিন্দ যখন বৃন্দাবনে গেলেন, আমরা অনেকেই বৃন্দাবনে গোবর্ধন পর্বতের, গিরি গোবর্ধন পর্বতের নাম শুনেছি না? বৃন্দাবনে গেলে, যদি কেউ বৃন্দাবনে যান, তাহলে দেখতে পাবেন সেখানে গিরি গোবর্ধন পর্বত রয়েছে। এই গিরি গোবর্ধন পর্বতের একটা মাহাত্ম্য আছে। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ছবি দেখি যে ভগবান তার কেনাঙ্গুলে করে, এই কনিষ্ঠায় করে আমার গিরি গোবর্ধন পর্বতকে জাগিয়ে ধরেছিল, বৃন্দাবনবাসীকে সেখানে আশ্রয় দিয়েছিল। এটা আমরা দেখি না? আমরা দেখি। কেন করেছিল, কি জন্য করেছিল, এর পিছনের রহস্য কি, অতীতে কি রয়েছে, এগুলো আমরা কেউ জানি না। আমরা এই গিরি গোবর্ধন পর্বতের মাহাত্ম্য জানতে গেলে তার আগে আমাদের যেতে হবে ত্রেতা যুগে। কেন ত্রেতা যুগে যেতে হবে? এই ত্রেতা যুগে আমার অনাদিরাদি গোবিন্দ যখন রাম অবতার রূপে অযোধ্যায় জন্মগ্রহণ করেন, রাম অবতার রূপে যখন অযোধ্যায় এসে তিনি 14 বছরের পিতৃশর্ত পালন করার জন্য 14 বছরের বনবাস জীবন গ্রহণ করেন। কি তাই না মা? 14 বছরের জন্য রাজা রাম বনে গিয়েছিলেন। যখন বনে গিয়েছিলেন, তখন রাবণ মাতা সীতাকে পঞ্চবটী থেকে হরণ করেছিল। কেন হরণ করেছিল সেটা কি আমরা কেউ জানি? আমরা জানি রাবণ একজন দুরাচারী পাপাত্মা। তো রাবণ কেন হরণ করেছিল সেটাও আমরা কেউ জানি না। তাহলে সেটা জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে? সেটা জানতে গেলে আমাদের যেতে হবে সত্য যুগে। দেখুন, আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড।
যেদিকেই যান প্রত্যেকটা জিনিস আমাদের সাথে কানেক্টেড। একটা জানতে গেলে আর একটা জায়গায় যেতে হবে, সেটা না জানলে আমরা ওটা জানতে পারবো না। তাহলে আমরা আগে একটু রাবণ সম্পর্কে জানি। রাবণ ছিল আমার বৈকুণ্ঠের দ্বারপাল। ভগবান বিষ্ণু যে লোকটায় থাকেন সেই লোকটার নাম হচ্ছে বৈকুণ্ঠ লোক। সেই বৈকুণ্ঠ লোকে দুজন দ্বারপাল আছে। সেই দুজন দ্বারপালের নাম হচ্ছে জয় এবং বিজয়। এই জয় বিজয় সাধনা করে ভগবান বিষ্ণুকে যখন সন্তুষ্ট করেন, তখন ভগবান বিষ্ণু বলেছিল তোমরা কি বর চাও? তখন বলেছিল যে আমরা আপনার দ্বাররক্ষী হয়ে আমাদের জীবন কাটাতে চাই প্রভু। তখন বলেছিল তথাস্তু। তো জয় বিজয় যখন দ্বাররক্ষী হিসাবে গোলক বৃন্দাবনে গোবিন্দের ওখানে সেই দ্বাররক্ষীর দায়িত্ব পেল, তখন ওখানে অষ্ট ঋষিপুত্র মানে ব্রহ্মার 8 জন পুত্র, ছোট ছোট বাচ্চা ঋষি, তারা ভগবানের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে গেলেন কোথায়? সেই গোবিন্দের বৈকুণ্ঠ লোকে। জয় বিজয় যথারীতি দাঁড়িয়ে আছে। এবার ওরা যখন জয় বিজয়ের সাথে কথা বলে বলছে যে আমি কি গোবিন্দের সাথে দেখা করব, জয় বিজয় বলছে প্রভু এখন বিশ্রামে আছে। হে মহর্ষি পুত্রগণ, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিতে পারছি না। সেই ঋষিপুত্র রাগে ক্রোধান্বিত হয়ে জয় বিজয়কে অভিশাপ দিল যে তোমরা যে অহংকারে, যে অহমিকায় আমাকে গোবিন্দের সাথে দেখা করতে দিলে না, সেই গোবিন্দকে তোমরা জনম জনম খুঁজে বেড়াবে। গোবিন্দ শয়নে যখন দিব্য জ্ঞানে এগুলো দেখলেন, তখন গোবিন্দ স্বয়ং সেখানে প্রকট হলেন। প্রকট হয়ে বলছেন যে হে ঋষিপুত্রগণ, এ আপনারা কি করলেন? ক্রোধের বশে হয়ে ওদেরকে অভিশাপ দিলেন। ওরা তো আমার আজ্ঞাবহ দূত, ওরা আমার আজ্ঞা পালন করছে, এখানে তো ওদের কোনো দোষ নেই। তাহলে কেনই বা আপনারা ওদেরকে অভিশাপ দিলেন? তখন ঋষিপুত্ররা তাদের ভুল বুঝতে পারল। ভুল বুঝতে পেরে তখন বলছে যে যে অভিশাপ একবার বেরিয়ে যায় সে অভিশাপ আর ফেরত নেওয়া যায় না। তো হে গোবিন্দ, আপনি এর দুটো পথ বলে দিন। তখন গোবিন্দ বলল যে হে জয় ও বিজয়, দুটো পথ খোলা আছে। কি দুটো পথ? একটি পথ হচ্ছে তোমরা আগামী 7 জন্ম পর্যন্ত আমাকে খুঁজে বেড়াবে, অথবা আগামী 3 জন্ম পর্যন্ত আমার সাথে শত্রুতা নিভিয়ে আবার আমার এই বৈকুণ্ঠে ফিরে আসবে। এখন জয় বিজয় বলছে প্রভু আমরা দ্বিতীয়টাই বেছে নিলাম। বলে কেন? তোমরা আমার এত ভক্ত, এত পরম ভক্ত, তোমরা আমার সাথে শত্রুতা নিভাতে চাইলে? তখন জয় আর বিজয় বলছে প্রভু 7 জন্ম আপনার পরশ পেয়ে হারানোর থেকে 3 জন্ম আপনার সাথে শত্রুতা নিভিয়ে আপনার চরণে তো আসতে পারবো। ও প্রভু, তবে একটা নিবেদন আপনার কাছে করে যাই, যে 3 জন্মে আপনার হাতেই যেন আমাদের দেহাবসান হয়। যাইনি তাই গৌর হরি বল। গোবিন্দ এই কথা শুনে মুচকি হাসি দিয়ে বলছে জয় বিজয়, তোমাদের এই ইচ্ছাটা
পূর্ণ হবে, আগামী 3 জন্মে তোমরা 2 ভাই আমার হাতেই বধ হবে। প্রথম জন্ম ছিল তাদের হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ছিল ভক্ত প্রহ্লাদের বাবা। ভগবান তার 10 অবতারের মধ্যে নরসিংহ অবতার রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন, আর হিরণ্যকে বধ করেছিলেন কুর্ম অবতার রূপ ধরে। ত্রেতা যুগে এই দুজন ছিল কে? রাবণ এবং কুম্ভকর্ণ। আর দাপর যুগে ছিল কংস এবং জরাসন্ধ। এই হচ্ছে রাবণের পূর্বজন্মের ইতিহাস। তো রাবণ উদ্ধার হওয়ার জন্য মাতা সীতাকে হরণ করলেন। যখন মর্যাদা পুরুষোত্তম রাম বনে বনে ঘুরে যখন মাতা সীতার সন্ধান না পায়, তখন বানররাজ সুগ্রীবের সাহায্য নিলেন। যখন হনুমান সাগর পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছালেন, মাতা সীতার খোঁজ এনে যখন আমার রামকে দিলেন, এবার রাম চিন্তা করে এই সীতাকে উদ্ধার করতে যেতে হবে। তখন হনুমান বলে, প্রভু, মাতা সীতাকে উদ্ধার করতে যাবেন, কিন্তু তার মাঝখানে বড় একটা বাধা রয়েছে। কি বাধা? একটা বিশাল সমুদ্র রয়েছে প্রভু। এই সমুদ্র দিয়ে তো আমাদের সেনারা যেতে পারবে না, আমি না হয় আপনাদের 2 ভাইকে নিয়ে চলে যাব। তখন হনুমান উড়ে গিয়ে মনে মনে চিন্তা করে যে এখানে সমুদ্রটাকে বাঁধতে হবে, কি করা যায়। হনুমান রামের আজ্ঞা ছাড়াই চলে যায় গিরি গোবর্ধন পর্বতের কাছে, গিয়ে বলে যে, হে গোবর্ধন, আমার প্রভু রামের তোমাকে খুব প্রয়োজন, তুমি আমার সঙ্গে চলো মাতা সীতাকে আনতে। তোমার এই পাহাড়টা সমুদ্রের উপরে যদি তুমি রেখে দাও, তাহলে আমার প্রভু লঙ্কায় গিয়ে আমার মাতা লক্ষ্মীকে নিয়ে আসতে পারে। গিরি গোবর্ধন পর্বত মনে মনে চিন্তা করে, এর থেকে বড় ভালো সুযোগ তো আর কিছু নেই, প্রভুর চরণের স্পর্শ পাবো, আর বড় সুযোগ আমার জীবনে কি থাকতে পারে। যখন হনুমান বিরাট আকার ধারণ করে যখন নিয়ে যাচ্ছে গিরি গোবর্ধন পর্বতকে, তখন হনুমান জানতে পারলেন যে রাজা রাম সমুদ্রকে বন্ধন করার জন্য যজ্ঞ করছে। তিনি গিরি গোবর্ধন পর্বতকে মাঝখানে আবার রেখে দিয়ে আসলেন। তখন গোবর্ধন পর্বত বলছে, হনুমান, তুমি এটা কি করলে? তুমি আমাকে প্রভুর কাছ থেকে বঞ্চিত করলে। তখন বলছে, হে গোবর্ধন, আমার অন্যায় মাফ করবেন, আমি প্রভুর আজ্ঞা ছাড়াই আপনাকে প্রভুর কাজে নিয়োজিত করতে চেয়েছিলাম। তবে আপনাকে একটা কথা দিয়ে যাই, দাপর যুগে যখন আমার প্রভু আবার অবতার রূপে ধরাধামে আসবে, তখন আমার প্রভু নিজের হস্তে আপনাকে ধারণ করবে, আপনার আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। বৃন্দাবনে যখন প্রভু ছিল, তখন গিরি গোবর্ধন পর্বত ওখানে স্থাপিত প্রভুর পথপানে চেয়ে বসে আছে, কবে প্রভু আসবে, কবে প্রভুর দর্শন পাবে, কবে প্রভু তাকে স্পর্শ করবে। এই চিন্তা করে তার দিন বয়ে যায়, রাত বয়ে যায়, কিন্তু প্রভু আর আসে না। তখন গিরি গোবর্ধন পর্বত চিন্তা করে যে আমার কি এ জন্মটা বিফলে যাবে। হনুমান যে কথা দিল আমার প্রভু আসবে,
আমাকে ধারণ করবে, সেই দিন আমার কবে আসবে? আদৌ কি আমার জীবনে সেই দিনখানা আসবে? এটা মনে মনে চিন্তা করে। তখন আমাদের রাজা ইন্দ্র, স্বর্গের রাজাকে ইন্দ্র ইন্দ্র নিজেকে মনে করে তার থেকে বড় শক্তিশালী আর কেউ নেই। বৃন্দাবনে ইন্দ্রের পূজা দেয়া বন্ধ করে দিলেন আমার অনাদির আদি গোবিন্দ। ইন্দ্র রাগে ক্ষোভে ওখানে ভারী বর্ষণ সৃষ্টি করলো, বৃষ্টি ধারা, যেমন বজ্রপাত তেমন বৃষ্টি। গোকুলের সমস্ত গ্রাম ভেসে যাচ্ছে। গোবিন্দ তখন গোকুলবাসীকে নিয়ে গিরি গোবর্ধন পর্বতের কাছে যায়। গিয়ে গিরি গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠাঙ্গুলে ধারণ করে পুরো বৃন্দাবনবাসীকে তার নিতে আশ্রয় নিতে বলে, এবং বলে যে এখানে কোনো বর্ষা, কোনো বিদ্যুৎ, কোনো বজ্রপাত কিচ্ছু স্পর্শ করতে পারবে না। যখন ওর ভিতরে গোকুলবাসী যায়, তখন ইন্দ্র আরো বেশি ক্রোধান্বিত হয়ে যায়। ক্রোধান্বিত হয়ে ইন্দ্র স্বয়ং প্রকট হয় যে এই বাচ্চা শিশু কৃষ্ণ যে আমার সাথে শত্রুতা নেভাচ্ছে। কারণ অহংকার যখন মানুষের জীবনে আসে, তখন মানুষের জ্ঞান চক্ষু বন্ধ হয়ে যায়। তখন গোবিন্দকেও আমরা কেউ চিনতে পারি না। আমাদের ভিতরে 6টা রিপু আছে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 রিপুর বশে যখন আমরা থাকি, তখন আমরা আর গোবিন্দকে চিনতে পারি না। গোবিন্দ আমাদের সামনে এসে থাকলেও আমরা তাকে দুচ্ছাই করে পাঠিয়ে দিই। তাই আমাদের জীবন থেকে সর্বাগ্রে এই অহংকার ত্যাগ করতে হবে, অহমিকা রাখা যাবে না। সবার সাথে ভাতৃসুলভ মাতৃসুলভ আচরণ করতে হবে। যদি সেগুলো না করি, বিন্দুমাত্র কৃপাও আমার প্রতি বর্ষিত হবে না। এটা আমাদের জীবন। গোবিন্দকে পেতে গেলে এগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। যতই জীবন যৌবন পার করে দেই না কেন, যদি নিজের ভিতরে অহমিকা থাকে, তখন আর গোবিন্দকে দর্শন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ইন্দ্রদেব সে অহমিকার মধ্যে ছিলেন। অহমিকার মধ্যে থেকে নিজেকে স্বর্গের অধীশ্বর ভাবতে শুরু করেছেন। তখন ভগবান তার চতুর্ভুজ রূপ ধারণ করে ইন্দ্রদেব তার ঐরাবতে বসে যখন বৃন্দাবনে এসেছেন, তখন ভগবান তার চতুর্ভুজ রূপ ধারণ করে ইন্দ্রের অহংকারের যখন পতন করলেন, তখন ইন্দ্র বুঝতে পারলেও যে আমি কার সাথে দ্বন্দ্বে নেমেছিলাম। ইন্দ্রদেব তার ভুল বুঝতে পেরে আমার গোবিন্দের চরণে গিয়ে বলছে, গোবিন্দ আমি তো ভুল করেছি, অহমিকার আবেশে এসে তোমাকে তো আমি চিনতে পারিনি গোবিন্দ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি উদ্ধার করে নাও গোবিন্দ।
আমার এই ভুল মার্জনা করে আমার এই অহংকারকে চিরতরে আমার এই মন থেকে বিদায় করে তোমার শরণে আশ্রয় দাও, যাতে তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। ওমা কই, আমরা তো পারলাম না নিজের জীবনটাকে পরিবর্তন করে গোবিন্দকে অর্পণ করতে। আমি দিবানিশি গোবিন্দকে খুঁজে যাই, খুঁজে বেড়াই, কিন্তু গোবিন্দকে আর পাই না। আমাদের সেই জ্ঞান চক, সেই মনের ভাব, সেই ভক্তি, সেই বিশ্বাস, সেই গোবিন্দ প্রেম আমাদের নেই। আজকে গোবিন্দের প্রতি আমার সেই প্রেম নেই, সেই ভক্তি নেই, সেই ভালোবাসা নেই, সেই জ্ঞান চোখ নেই যা দিয়ে আমি গোবিন্দকে দর্শন করতে পারি। যেখানে ভাগবত কথা হয়, যেখানে হরি কথা হয়, সেটা মধুর বৃন্দাবন হয়ে যায়। সেখানেও গোবিন্দ বিরাজ করে, কিন্তু আমাদের চরমচক্ষু দিয়ে আমরা গোবিন্দকে দর্শন করতে পারি না। সেই সৌভাগ্যটুকু আমাদের হয় নাই। কেননা গোবিন্দকে দর্শন করতে হলে আমাদের কিছু পথ আছে, কিছু মত আছে। আমরা অনেকেই গুরুর আশ্রয়ে যাই, গুরুর চরণ আশ্রিত হই। সে গুরুর চরণ আশ্রিত হয়ে গুরু আমাদের একটা দীক্ষা মন্ত্র দেয়, একটা বীজ মন্ত্র দেয় আমাদের কানে। যখন সেই বীজ মন্ত্র দেয় তখন গুরুদেব বলে, বাবা 3 বেলা না পারলো অন্তত 1 বেলা করিস। তো আমরা কিছুই করতে পারি না। আমরা 1 বেলাও সঠিক করে সেই দীক্ষা মন্ত্র জপ করতে পারি না। তাহলে আমরা কি করে গোবিন্দের চরণ পাব? কি করে গোবিন্দ দর্শন আমাদের জীবনে হবে? কি করে ভক্তি ভাব উদয় হবে? কি করে ভক্তি মার্গে আমরা চলতে পারবো? আমরা তো এই জরা জগতের মায়ায়, এই মোহতে পড়ে সমস্ত কিছু ভুলে গিয়েছি। আমরা প্রত্যেকেই মোহ মায়ার বশে পড়ে রয়েছি। যে মোহ মায়ার বশে আমরা গোবিন্দকে ভুলে গেছি। তাহলে আমাদের কি করে সে গোবিন্দ প্রেম হবে? আমাদের তো তাহলে গোবিন্দ প্রেম সম্ভব নয়। গোবিন্দ প্রেম পেতে গেলে, গোবিন্দের চরণ পেতে গেলে আমাদের যে মত, যে পথ, যতটুকু থাকা দরকার তার কোনোটাই আমাদের নাই। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন করেছেন, তিনি আমাদের পালন করেছেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। কিন্তু
আমরা তার দাস অনুদাস হয়ে আমরা তাকেই আর চিনি না, তাকেই আর বোঝার চেষ্টাটুকু করি না। তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারি। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারি। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। পশু পাখি মানব জাতি গায় তব নাম। তুমি সৃষ্টি, তুমি মুক্তি, হে ঘনশ্যাম। পশু পাখি মানব জাতি গায় তব নাম। তুমি সৃষ্টি, তুমি মুক্তি, হে ঘনশ্যাম। সঙ্গে করি রায় কিশোরী, সঙ্গে করি রায় কিশোরী, দর্শন দাও হরি। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপহারী।
এনেছি নয়নের জল, ধোয়াতে চরণ, ভক্তি ফুল সাথে আরো চন্দন। এনেছি নয়নের জল, ধোয়াতে চরণ, ভক্তি ফুল সাথে আরো চন্দন। সাজিয়েছি ডালা তোমার, সাজিয়েছি ডালা তোমার, ও হে গিরি ধারী, তুমি প্রভু অন্তর তাপহারি, তুমি প্রভু অন্তর তাপহারি, তুমি সৃষ্টি হে গোবিন্দ, তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তবু তুমি প্রভু অন্তর্যামী, তাপহারি, তুমি প্রভু অন্তর্যামী, তাপহারি, তুমি প্রভু অন্তর্যামী, তাপহারি। গোবিন্দ তুমি দুঃখ তাপহারি, একমাত্র তুমি শুরু, তুমি শেষ, তোমাতেই সৃষ্টি, তোমাতেই লয়। এই দেহ মন প্রাণ রং রূপ যৌবন সব দিয়েছি আজি তোমারই পায়। ওমা গোবিন্দকে ভজন করতে হলে, গোবিন্দ কীর্তন করতে হলে, গোবিন্দকে পেতে হলে, গোবিন্দের চরণ যুগল সেবা করতে হলে ধ্যান জ্ঞান সব কিছু এক করে চৈতন্য হয়ে যেতে হয়। যদি নিজের ভিতরে চৈতন্য ভাব না জাগে, নিজের ভিতরে সেই প্রেম ভাব না জাগে, তাহলে কখনোই গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। গোবিন্দ প্রেম হচ্ছে অহৈতুকী অকামনা, যার ভিতরে কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, কোনো লোভ নেই, শুধু আছে তার চরণ সেবা করার ইচ্ছা। আমারে মনে শুধু একটাই বাসনা যে হে গোবিন্দ, যেদিন এই মায়ার জগৎ ছেড়ে আমি আমার নিজ দেশে চলে যাব, গোবিন্দ সেই দিন তুমি তোমার ওই চরণ দুখান আমার সাথে দিয়ে আমাকে উদ্ধার করে দিও। একমাত্র তুমি ব্যতীত তো আর আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এই জরা জগতে আমার তো আর কোনো বান্ধব নেই গোবিন্দ, একমাত্র বান্ধব তো তুমি। করুণা নিদান দয়ার সাগর, আমাকে কৃপা করো, দর্শন দাও।
তোমার পথে তোমার মতে যেন আমার মতি থাকে, আমার মন, আমি যেন কোনো দিক ভ্রষ্ট না হই। আমার গোবিন্দকে পেতে হলে এগুলো করতে হবে, তার চরণ পুজো করতে হবে, নিজের ভিতর থেকে সব বাদ দিয়ে দিতে হবে। বৃন্দাবনে আমার গোবিন্দ আরো অনেক লীলা করেছেন, অসংখ্য লীলা আমার গোবিন্দের। আমার গোবিন্দ যখন বৃন্দাবনে রাসলীলা করতেন শ্রীমতী রাধা রানীর সহিত, এই যে সামনে আর কিছুদিন পরে আমাদের দোল না, অনেকের বাড়িতেই দোল উৎসব পালিত হয়। এই দোল উৎসবের কিছু কাহিনী আছে। দেখুন, এই দোল উৎসবটা আমাদের কাছে কতটা পবিত্র। আমার এই কলির জীবে উদ্ধারিতে এই ধরাধামে আমার সেই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এই কলির যুগকে উদ্ধার করতে এসেছিলেন। কবে এসেছিলেন জানেন? এই দোল পূর্ণিমায়। এই দোল পূর্ণিমা আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি। 1406 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধিক্ষণে আমার সচী মাতা কোল আলো করে জন্ম নিলেন আমার সেই চৈতন্য মহাপ্রভু। সেদিন চন্দ্রগ্রহণ ছিল। এই চন্দ্রগ্রহণ থাকার কারণে ভক্তরা সবাই মিলে হরিনাম করতে লাগলেন, যাতে এই গ্রহণের কুপ্রভাব মানুষের মধ্যে না পড়ে। আর আমার প্রভু সেই গ্রহণের মধ্যে জন্ম নিলেন, আর চারিদিকে হরির ধ্বনি, উলুর ধ্বনি হতে লাগলো। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই দোল পূর্ণিমায় বাবা কথা বলা যাবে না বাবা, ইটস সো সেনসিটিভ জিনিস বাবা, এই অভদ্রতা আমি পছন্দ করি না। এটা কথা বলার জায়গা না। যায়নি তাই আমার মহাপ্রভু কেন গ্রহণের দিনে জন্মগ্রহণ করেছিল জানেন? এই কলির জীবকে শেখাতে যে, হে কলির জীব, তোমরা সমস্ত কিছু ভুলে, সমস্ত মোহ মায়া সব কিছু ভুলে এই হরি নামে মত্ত থাকো। এই হরি নামে নিজের দেহ মন প্রাণ সব ভাসিয়ে দাও। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই শিক্ষা যেদিনকে তিনি এই ধরাধামে আসে 1406 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায়, এই যে দোল পূর্ণিমা যেটাকে বলি, এটাকে আর একটা নাম বলা হয় গৌর পূর্ণিমা। এটা আমরা অনেকে জানি না যে দোল পূর্ণিমার আর এক নাম হচ্ছে গৌর পূর্ণিমা। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন গৌর পূর্ণিমায় জন্ম নিলেন, তার গায়ের রং কেমন ছিল জানো? তপ্ত কাঞ্চনের মতো। তপ্ত কাঞ্চন কেমন জানো মা?
সেটা হচ্ছে কাঁচা হলুদ, যেমন সে কাঁচা হলুদের মতো রং ছিল, তাই তাকে বলা হতো গৌর হরি। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছিল কোথায় জানো? নিম গাছের নিচে, তাই তার ডাক নাম রাখা হয় নিমাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আর এক নাম কিন্তু নিমাই চাঁদ। এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমার গৌরাঙ্গ যখন এই ধরাধামে আসেন, কতগুলো শিক্ষা তিনি তার জন্ম থেকে আমাদেরকে দিয়ে গেছেন বাবা। চন্দ্রগ্রহণের দিনে জন্মগ্রহণ করেছেন। ভক্তরা চারিদিকে গ্রহণের প্রভাব যাতে মানুষের না লাগে, সেই জন্য সবাই মিলে হরির ধ্বনি উলুর ধ্বনি করছে, সবাই মিলে হরি নাম করছে। আবার তার এই জন্মক্ষণে তার দৈহিক রং ছিল তপ্ত কাঞ্চনের মতো, সোনার মতো দেখতে ছিল, তাই তাকে সোনার গৌরাঙ্গ বলা হয়, গৌর বলা হয়। নিম গাছের নিচে জন্ম নিয়েছে, তাই তাকে নিমাই বলা হয়। ওমা, আমাদের বাড়িতে কিন্তু অনেকের নিম গাছ আছে, আমরা কিন্তু বলি যে নিম গাছ অনেক পবিত্র জিনিস। নিম গাছ কিন্তু অনেক পবিত্র জিনিস বাবা, যে সে গাছ নয়, এই নিম গাছ। এই কলিযুগে একমাত্র উদ্ধারের পথ আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনামে নিজের দেহকে ভাসিয়ে দেয়া। এই যে দোল, এই যে দোল আসছে, আর কিছুদিন পরেই দোল পূর্ণিমা। আমরা দোল পূর্ণিমা বলতে সাধারণত বুঝি কি? রং খেলা, হ্যাঁ, একে অপরকে রং লাগানো, এইটা করা ওইটা করা, তাই না? আদৌ কি দোল পূর্ণিমা মানে রং খেলা? না। দোল কি আদৌ সবাইকে নিয়ে রং খেলে হাসি ঠাট্টা করে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকা? না। এগুলো দোল নয়, এগুলো সনাতন কালচার নয়। বৃন্দাবনে আমার অনাদিরাদি গোবিন্দ রাধারানীর সঙ্গে এবং গোপীগণের সঙ্গে আবির খেলতেন। বিভিন্ন রঙের আবির হয়। রং এবং আবির দুটো কিন্তু আলাদা জিনিস, দুটো কিন্তু এক নয় বাবা। আমরা যদি দুটোকে এক করি তাহলে ভুল। রং আলাদা জিনিস, আবির আলাদা জিনিস। আমার অনাদিরাদি গোবিন্দ কি করতেন? গোপীগণকে সাথে নিয়ে এবং আমার রাধারানী, শ্রীমতী রাধারানীকে নিয়ে আবির খেলতেন। কোথায় খেলতেন? নিধুবনে খেলতেন। বৃন্দাবনে গেলে কেউ দেখবেন বৃন্দাবনে নিধুবন আছে, সে নিধুবনে খেলতেন। সে আবিরটা ছিল কি জানেন? শ্রীকৃষ্ণের প্রেম ও রং। ওই রঙে সবাইকে রাঙিয়ে দিতেন, কেননা এটা শিক্ষা দিতে যে কৃষ্ণ প্রেম কাকে বলে, কৃষ্ণ ভক্তি কাকে বলে, কৃষ্ণ ভালোবাসা কাকে বলে। আমরা কি করি? আমরা দোলের দিনকে অনেকেই আছি, আমরা মদ খাই, মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াই, হ্যাঁ, এরে রং দিই ওরে রং দিয়ে ভূত হয়ে যায়। কি বাবা করি না? আমরা করি। এগুলো দোলের মাহাত্ম্য না, এগুলো দোল না।
এগুলো যারা করে তারা দোল করে না, তারা তামাশা করে, রঙ্গ তামাশা। আমাদের সনাতন ধর্মে যে কোনো অনুষ্ঠান, পূজা পার্বণ, যে কোনো অনুষ্ঠান করতে গেলে তার একটা নিত্যাদি কর্মাদি নিয়ম আছে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আমরা সেইগুলো বাদ দিয়ে অনেক সময় অনেক অতিরঞ্জিত কিছু জিনিস আমরা করি, যেগুলো আমাদের সনাতন শাস্ত্র কখনো সাপোর্ট করে না। এগুলো বহির্ভূত। এই জন্য আমাদের সনাতন শাস্ত্র মেনে সমস্ত অনুষ্ঠান আদি, ক্রিয়াকর্ম আদি, দশবিধি সংস্কারের যা আছে এগুলো আমাদের করা উচিত সনাতন শাস্ত্র মেনে। আমরা সেগুলো কেউ করি না। তাহলে আমাদের ফল কি করে হবে, আমাদের উদ্ধার কি করে হবে? আমরা তো এ জীবন কেন, কোনো জীবনেই উদ্ধার পাবো না, সম্ভব না। এটাই সত্যি মা। রাধে রাধে। এই যে দোলের আগের দিনকে আমাদের অনেকের বাড়িতে ন্যাড়া পোড়া হয় না? অনেকের বাড়িতে দেখবেন ন্যাড়া পোড়া হয়। একটা ঘর বানায়, ঘর বানিয়ে এরপরে ওইটাকে পোড়ায়, চতুর্দিক প্রদক্ষিণ করে পোড়ায়। এটাকে বলা হয় হোলিকা দহন। আমরা বলি ন্যাড়া পোড়া, এটাকে শাস্ত্রে বলে কি হোলিকা দহন। কেন হোলিকা দহন বলা হয়? একটু আগে আমরা ভক্ত প্রহ্লাদের কথা বলেছিলাম। এই ভক্ত প্রহ্লাদ জন্ম থেকেই আমার অনাদিরাদি গোবিন্দের ভক্ত ছিলেন, আর তার বাবা হিরণ্যকশিপুর ছিলেন গোবিন্দের বিরোধী, তার শত্রু। আর এই হোলিকা ছিল হিরণ্যকশিপুরের বোন। হিরণ্যকশিপুর একদিন হোলিকাকে বলে, তোমার আগুনের তাপে তুমি প্রহ্লাদকে নিয়ে আমি অগ্নি শিখা সাজিয়ে দেব, এই অগ্নি শিখার উপরে তুমি বসবে, বসে প্রহ্লাদকে সাথে নিয়ে বসবে, যাতে ওই আগুনের তাপে আর তোমার এই দহনের তাপে প্রহ্লাদ পুড়ে ভস্ম হয়ে যায়। হরি বল, রাধে রাধে। যেই ভাবা সেই কাজ। হোলিকা ঠিকই প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছে। আমার অনাদির আদির ভক্ত যারা, আমার পরম করুণাময় গোবিন্দের ভক্ত যারা, এই জরা জগতে এমন কোনো শক্তি নেই যে তাকে না চালাতে পারে, না পুরাতে পারে। রাধে রাধে। এই যে হোলিকা দহন, এই হোলিকা দহন যখন প্রহ্লাদকে কোলে নিয়ে বসে, আমার গোবিন্দের এমনই কৃপা, আমার গোবিন্দ ওর তেজে ওকেই ভস্মীভূত করে দিল, কিন্তু আমার ভক্ত প্রহ্লাদ অক্ষতই থেকে গেল। তার বিন্দু মাত্র কোনো ক্ষতি পায়নি, হয়নি। এই যে হোলিকা দহন, আমরা আগের দিনকে ন্যাড়া পোড়া করি, তারপরের দিন দোল। আমরা একটা কথা বলি কি, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। এই ন্যাড়া পোড়া করি, দোল করি, তা আমরা এগুলো কেউ জেনে করি না। এই হোলিকা দহনের মাধ্যমে জীবনের সমস্ত আত্ম অহংকার, জীবনের সমস্ত পাপ, সমস্ত কিছু মুছে দেয়া হয়। আর আবির রঙের মাধ্যমে নিজের মনকে রাঙানো হয় কৃষ্ণ প্রেমে, কৃষ্ণের চরণ সেবা করার জন্য। এর মাধ্যমে যাতে আমরা ভগবানের চরণে লীন হয়ে যেতে পারি। সংস্কৃততে একটা কথা আছে, তব কথামৃত তপ্ত জীবনং
কবি ভিড়ি ভিড়াং কলুষাপমহম। অর্থাৎ ভগবানের কথা ও লীলা তপ্ত জীবনের যে শক্তি দেয়, যে প্রেম দেয়, সেগুলো জীবনের ধারক ও বাহক করার উপায়। এই কলিযুগে একমাত্র নাম সংকীর্তন আমাদের এই কলির জীবের উদ্ধারের কারণ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে এসে আমাদেরকে কি যোগ করতে বলেছে যে তোমরা যাগযজ্ঞ করো? না। তোমরা ধ্যান করো? না। তোমরা তপ করো বলেছে? তপস্যা করতে কিচ্ছু করতে বলেনি। কি বলেছে? শুধু একটা কথাই বলেছে, তোমরা দিবানিশি নাম করে যাও। গোলকে গোপনে ছিল, ধরাধামে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আনলো। এই গোলকে গোপনে যে নাম ছিল, আমার গৌরাঙ্গ মহাপ্রভু ধরাধামে এনে কলির জীবকে দিয়ে শেখালেন, তোমরা একমাত্র এই নাম করে যাও, নামেই তোমরা উদ্ধার হতে পারবে। আর কোনো কিছু দিয়ে কলির জীবে উদ্ধার হওয়া সম্ভব নয়। রাধে। আমরা বলি হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরান্যথা। এই যে হরের নামৈব 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 কেবলম, এই হরিনাম, এই হরিনাম ছাড়াই কলিযুগে আর কোনো গতি এই জীবের নাই। নাম ছাড়া আর কোনো কিছু এই কলিযুগে নাই। উদ্ধার হতে গেলে একমাত্র নামই আমার সম্বল। এই নামের মালা যদি না জপি, এই নাম যদি না জপি, তাহলে কখনো উদ্ধার হওয়া সম্ভব নয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কত ত্যাগ স্বীকার করেছেন এই নাম দিতে গিয়ে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন রাধা ভাবদূতী সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। মানে রাধা ও কৃষ্ণের মিলিত রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন রাধার ভাব ও কান্তি নিয়ে নবদ্বীপে অবতীর্ণ হলেন, তিনি অন্তরে কৃষ্ণ, বাহিরে গৌর ছিলেন। বৃন্দাবনে দোললীলায় কৃষ্ণ যখন আবির খেলতেন, তখন গোপীদের প্রেমে তিনি নিজেকে হারিয়ে ফেলতেন। এই যে গোপী প্রেম, গোপী ভাব, এই গোপী প্রেম ছিল অহৈতুকী অকামনা। শুধু কৃষ্ণকে পাওয়ার বাসনা ছিল তাদের মন অন্তরে, আর কিচ্ছু ছিল না। এই কৃষ্ণ প্রেমকে পূর্ণতা দিতে এই কলিযুগে চৈতন্য রূপে এসে হরিনাম সংকীর্তন বিলিয়ে দেয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা জগাই মাধাইর নাম শুনেছিলাম না মা? এই জগাই মাধাই কত বড় পাপী ছিল দেখেন। এই জগাই মাধাই তারা ব্রাহ্মণ সন্তান ছিল, ব্রাহ্মণ কুলে জন্ম ছিল কিন্তু জগাই মাধাইয়ের। কিন্তু কালের পরিক্রমায় তারা চুরি, ডাকাতি, ছিনতাই, মদ্যপান, গো হত্যা, পর নারীর প্রতি দৃষ্টি, পর নারী হরণ, এই সমস্ত পাপ কাজে কুকর্মে লিপ্ত থাকতেন এই জগাই মাধাই। এই নবদ্বীপে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসে, জগাই মাধাইয়ের উৎপাতটা তখন অনেক বেশি।
এই জগাই মাধাই ভয়ে নবদ্বীপবাসী কাঁপতেন। তারা সব সময় ভয় পেতেন, এই বুঝি কোনো একটা বিপদ আমাদের দিকে ধেয়ে আসলো, এই বুঝি জগাই মাথায় এসে কোনো একটা অঘটন তৈরি করলো। এই চিন্তাটা সবসময় নবদ্বীপের মানুষের মধ্যে কাজ করত। আমার চৈতন্য মহাপ্রভু এবং আমার নিত্যানন্দ মহাপ্রভু মনে মনে চিন্তা করে এই দুটোকে উদ্ধার করতে হবে। আর এই দুটোকে উদ্ধারের মধ্যে দিয়ে হরিনামের প্রচারের প্রথম ধাপ আমরা এগিয়ে নিয়ে যাব। তখন একদিন আমার নিত্যানন্দ মহাপ্রভু এই জগাই মাধাইকে উদ্ধার করতে তাদের কাছে গেলেন। তারা দুজনে মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে আছে। তখন আমার চৈতন্য মহাপ্রভু গিয়ে বললেন, আমার নিত্যানন্দ মহাপ্রভু গিয়ে বললেন যে হে জগাই মাধাই, তোমরা এগুলো বাদ দিয়ে একবার হরি নাম করো, কৃষ্ণ নাম করো। আমার নিত্যানন্দ মহাপ্রভুর কথা শুনে পাশে একটা ভাঙা কলসের টুকরো ছিল, সেটা দিয়ে আমার নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় আঘাত করেছেন। যখন আঘাত করেছেন, আমার নিত্যানন্দ মহাপ্রভুর মাথা থেকে দরদরিয়ে রক্ত পড়ছে। তবু আমার নিত্যানন্দ মহাপ্রভু কোনো রাগ না হয়ে, কোনো ক্রোধ না করে তিনি জগাই মাধাইকে বলছে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দেখুন মা, কি দয়ালু, কি প্রেম, কি ত্যাগ। তুমি মেরেছ কলসির কানা, তাই বলে কি আমি তোমায় প্রেমও দেব না? যখন আমার চৈতন্য মহাপ্রভু এই খবরটা জানতে পারলেন, তিনি রাগে ক্রোধান্বিত হয়ে দৌড়ে গেলেন জগাই মাধাইয়ের কাছে এবং গিয়ে প্রভুর সেই চতুর্ভুজ রূপ ধারণ করে জগাই মাধাইকে বধ করতে উদ্যত হলেন। রাধে রাধে। জগাই মাধাই মনে মনে চিন্তা করে, তখন নিত্যানন্দ মহাপ্রভু গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পা দুটো জড়িয়ে ধরে বললেন, প্রভু আপনি শান্ত হন। আপনি যদি এ কর্ম করেন তাহলে এই কলির জীব তো উদ্ধার হবে না। আপনার অবতীর্ণ হয়েছেনই তো এই কলির মানুষকে উদ্ধার করতে। ওরা তো ভ্রমে আছে, ওরা তো ভ্রমের মধ্যে আছে। ওদের এই ভ্রমের মধ্য থেকে বের করতে হলে আপনাকে তো ক্রোধান্বিত হলে চলবে না। তাই আপনি ক্রোধান্বিত না হয়ে আপনি শান্ত হন। যখন নিত্যানন্দ প্রভুর এই নিঃস্বার্থ ভালোবাসাটা আমাদের জগাই দেখলেন, জগাইয়ের ভিতরে এমন পরিবর্তন এলো, এমন চৈতন্যের উদয় হলো, তিনি সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুর পায়ে ধরে বলছে, প্রভু জীবনে যা করেছি ভুল করেছি, তোমার চরণের দাস করে আমাকে দাও। মাধাই মনে মনে চিন্তা করে যে সত্যিই তো জীবনের প্রতিটা সময় ভুল কাজ, ভুল কর্মেই লিপ্ত ছিলাম। কখন তো গোবিন্দ প্রেম করি নাই, কৃষ্ণ প্রেম করি নাই। তাহলে আমার উদ্ধার হওয়ার তো আর কোনো পথ নাই। গোবিন্দ, আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই কুকর্ম ছেড়ে আজকের থেকে তোমার দাস অনুদাস হয়ে এই হরির নাম বিলিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। রাধে রাধে। এই যে জগাই মাধাই তাদের ভুল বুঝতে পেরে আমার চৈতন্য মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে সারাটা জীবন সর্বক্ষণ হরিনামে মত্ত ছিল। আমাদের প্রত্যেকের জীবনে
এই হরিনামের প্রভাব আছে বাবা। আপনারা প্রত্যেকে মালা জপ করেন, তিলক ধারণ করেন, এর প্রত্যেকটা জিনিসের মাহাত্ম্য আছে। এই হরি নাম ছাড়া আমার আর সাথে কিচ্ছু যাবে না, কোনো কিছু আর সঙ্গে যাবে না আমার। একমাত্র এই হরিনাম আমার সাথে যাবে। আমার পথের সম্বলটুকু হবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। তাই এখনো সময় থাকতেও যদি আমরা সেই হরিনাম না করি, সেই কৃষ্ণ নাম না করি, তাহলে কখনোই আর আমাদের জীবনে উদ্ধার হওয়া সম্ভব নয়। তাই একমাত্র এই হরিনাম ছাড়া আমরা আর উদ্ধার হতে পারবো না। তাই সবাই আমরা আমাদের ভিতরের অহমিকা ভুলে, ক্রোধ ভুলে, সমস্ত কিছু ভুলে আমরা সবাই হরিনামে মত্ত হয়ে হরিনামের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে, নিজের জীবনের ভাবধারাকে পরিবর্তন করে সেই গোবিন্দ প্রেমে ব্রতী হই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নামের মালা তোমরা জপো না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নামের তোমরা জপো না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না। আমাদের জীবনে এই হরিনাম ছাড়া, এই কৃষ্ণ নাম ছাড়া আর কিছু সাথে যাবে, আর কিছু চাইলেও আমরা সাথে নিয়ে যেতে পারবো না। এই যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, স্ত্রী পুত্র পরিজন, কোনো কিছু আমার সঙ্গের সাথী হবে না। একমাত্র সঙ্গের সাথী হবে এই হরিনাম। এই হরিনামের গুণে কত পাপী তাপী দুনিয়ায় উদ্ধার হয়ে গেছে। দেখো, জগাই মাধাই দুই ভাই পাপী ছিল, হরিনামের গুণে উদ্ধারিল। জগাই মাধাই পাপাই ছিল, হরিনামের গুণে উদ্ধারিল। জগাই মাধাই দুই ভাই পাপী ছিল, এই হরি নামে উদ্ধারিল। জগাই মাধাই দুই ভাই ছিল, হরিনামের গুণে উদ্ধারিল। এমনি আমরা সবাই হরিনাম কভু বলবো না, হরিনাম বিনে আর কিছু সাথে যাবে না, হরিনাম বিনে আর কিছু সাথে যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নামের মালা তোমরা জপো না, হরিনাম বিনে আর কিছু সাথে যাবে না, হরিনাম বিনে আর কিছু সাথে যাবে না।
সম্বল করেছে যে জন, ধন্য হয়েছে তার জীবন। এই নাম সম্বল করেছে যে জন, ধন্য হয়েছে তার জীবন। এই নাম করেছে যে সম্বল, হরি নামে হলো ধন্য জীবন। তেমনি আমরা সবাই হরি নাম কভু বলবো না, হরি নাম বিনে আর কেহ সাথে যাবে না, নিতাই গৌর হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই নামের মালা তোমরা জপো না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না, কৃষ্ণ নাম বিনে আর কিছু সাথে যাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই নামের মালা তোমরা জপো না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না, কৃষ্ণ নাম বিনে আর কিছু সাথে যাবে না, হরি নাম বিনে আর কিছু সাথে যাবে না, কৃষ্ণ নাম বিনে আর কিছু সাথে যাবে না। মা, যেদিন এই জরা জগৎ থেকে চলে যাব, যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন আমার সাথে দেবে এক মুঠো তিল, দুটো তুলসী পাতা, একটা মাটির হাড়ি। এই টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র পরিজন কোনো কিছুই আমার আর সাথে যাবে না, শুধু এই হরি নাম, এই কৃষ্ণ নাম আমার পথের সম্বল হয়ে দাঁড়াবে। একমাত্র এই কৃষ্ণ নাম আমার সাথে যাবে ওই শ্মশান ঘাট অবধি, যেখানে চিরনিদ্রায় শুয়ে থাকবো। কেউ এসে ডেকে বলবে না কেমন আছিস, খেয়েছিস। জয় রাধে। শুধু পথপানে চেয়ে থাকবো কখনো গোবিন্দ আসবে, আমার প্রাণ পাখিটাকে সাথে করে নিয়ে গোলক বৃন্দাবনে যাবে। আর তো কিছু আমার সাথে সাথে হবে না। আজও যদি সময় থাকতে এই হরি নাম, এই কৃষ্ণ নাম আমি না করি, আজও যদি পথের সম্বলটুকু আঁকড়ে না ধরতে পারি, তাহলে শেষের দিনে গোবিন্দর কাছে গিয়ে কি জবাব দেব? গোবিন্দ তো বলবে তোকে কি করতে পাঠিয়েছিলাম আর তুই কি করেছিস, তার জবাবটুকু আমাকে দে। তো আমার ঝুলিতে তো কোনো উত্তর থাকবে না গোবিন্দকে দেওয়ার মতো। আমার মানব জীবন ধন্য হবে না গোবিন্দের চরণ না পাওয়া পর্যন্ত। তাহলে কি করে আমি উদ্ধার হব?
টাকা পয়সা বাড়ি গাড়ি যাই থাকুক, সেগুলোই জরা জগতের মায়া ব্যতীত আর কিচ্ছু নয়। এই ভাগবত ধ্যান, ভাগবত জ্ঞান, ভাগবত চিন্তামণি, এই ভাগবত ছাড়া এখন আমার জীবনে আমি আর কিছু নাহি মানি। এটাই সত্যি। যেদিন থেকে ভাগবতের অমীয় ধারায় প্রবেশ করেছি, যেদিন থেকে ভাগবতের অমৃত কথা পড়ে নিজের ভিতরে ধারণ করতে শিখেছি, যেদিন থেকে অমীয় প্রেমে পড়ে গেছি, সেদিন থেকে নিজের জীবনের প্রতিটা পদক্ষেপে ভাগবতকে পাথেয় করে চলতে শুরু করেছি। এখানে উপস্থিত যত শ্রোতা ভাগবত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আমাদের প্রত্যেকেরই উচিত এই জীবনটাকে ভাগবতের অমীয় ধারায় বইয়ে নিয়ে যাওয়া, হরি নামকে সম্বল করা, নিজের জীবনটাকে হরি নামে বিলিয়ে দেয়া। ও বাবা, আর যাই করেন অন্তত দিন শেষে একবার এই হরি নামটুকু করিয়েন, অন্তত একবার এই কৃষ্ণ নামটুকু করিয়েন। তাহলে জীবনের প্রতিটা ধারা, জীবনের প্রতিটা পথ সুন্দর, সুশীল ও মসৃণ হবে। না হলে সম্ভব নয়। আমাদের জীবনের পাথেও, আমাদের জীবনের দর্শন একমাত্র এই হরিনাম, এই কৃষ্ণ নাম। আমরা যে পুণ্য ভূমিতে এখনো বসে আছি, আমার সে পাগল জগদীশ পরমহংসদেব, উনিও কৃষ্ণ প্রেমে পাগল ছিলেন, নিজের জীবন কৃষ্ণ প্রেমে বিলিয়ে দিয়েছেন। তাহলে আমরা কেন পারবো না? আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গিয়েছেন কি করে কৃষ্ণ প্রেম করতে হয়, কি করে কৃষ্ণকে ভজন করতে হয়, কি করে কৃষ্ণ দর্শন পেতে হয়। তাহলে আমরা কেন গোবিন্দের দর্শন পাবো না? কেন আমরা সেই পথে চলতে পারবো না? তাই আমাদের সেই চৈতন্য ভাবটুকু অন্তরে ধারণ করতে হবে। সেই চৈতন্য ভাবের ধারায় জীবনটাকে গঠিত করতে হবে। সেই ভাবধারায় নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই একমাত্র আমরা গোবিন্দ দর্শন পেতে পারি। না হলে আর গোবিন্দ দর্শন পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যারা আজকে ভাগবত কথা শ্রবণ করছেন, আপনারা আজকে একটা এখানে বসে প্রতিজ্ঞা করে যান যে আজকের থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করে হরিনামে মত্ত থাকবো, কৃষ্ণ প্রেমে নিজের জীবনটাকে বিলীন করে দেব। এই একটা প্রতিজ্ঞা এখান থেকে সবাই করে যান। একদিন, 2 দিন, 3 দিন কষ্ট হবে, পরবর্তীতে এটা আমাদের নিত্য নৈমিত্য কর্ম হয়ে দাঁড়িয়ে যাবে। না হলে আজকের থেকেও যদি আমরা নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারি, তাহলে আর আমাদের পক্ষে জীবন পরিবর্তন করা সম্ভব নয়।
জীবনটাকে সে পথে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আসুন সবাই মিলে আমরা একটা প্রতিজ্ঞায় বদ্ধ হই যে হে গোবিন্দ, যত অন্যায়, যত পাপ, যত যা করেছি না কেন, আজকে তোমার চরণে সব অর্পণ করে দিয়ে আজকে থেকে তোমাতেই এই দেহ মন প্রাণ সব সঁপে দিলাম। অন্য কিছু চাওয়া বা পাওয়ার আমার নেই। রাত্র অনেক হয়েছে, কথা আর বাড়াবো না। আমরা আজকের মতো ভাগবত এখানেই বিশ্রাম দেব। ভাগবত শেষে পাঠ কীর্তন করতে হয়, আমরা পাঠ কীর্তন করব। পাঠ কীর্তন করার পরে সবাই হরিনামে নৃত্য করব। তারপরে আপনাদের সবার জন্য মন্দির কমিটি প্রসাদের ব্যবস্থা করেছে, দয়া করে সবাই প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবেন। আর আগামীকালকে আমার পাগলের তিরোধান উৎসব, সকালে নিত্যদিনের মতো পূজা পাঠ, ধর্মীয় আলোচনা আছে এবং দুপুরে ভোগ রাগ এবং তারপরে মহাপ্রসাদ বিতরণ। দয়া করে সবাই চরণধূলি দিয়ে কৃতার্থ করবেন। তো আসুন আমরা সবাই মিলে পাঠ কীর্তন করি। পাঠ কীর্তন করার পরে হরি নামে নৃত্য করব, সবাই প্রসাদ নেবেন। মন্দির কমিটি প্রসাদের ব্যবস্থা করেছে। তারপরে আমরা যার যার গন্তব্যের উদ্দেশ্যে গমন করব। চলুন আমরা সবাই এখন পাঠ কীর্তন করি। জয় রাধা মাধব। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, 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 জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধারমন রাজবিহারী শ্রী গোকুল নন্দ। শ্যাম সুন্দর মদন মোহন সবাই মিলে নিতাই গৌর হরি বল। রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। রাধাকান্ত রাধা দিন শ্রী রাধা গোবিন্দ, রাধাচরি বিনোদিনী শ্রী গোকুল নন্দ। রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ,
গোকুল নন্দ। রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, রাসেশ্বরী বিনোদিনী শ্রী গোকুলানন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জুরি আদি কুঞ্জরি আনন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিত মঞ্জরি আদি মঞ্জরি আনন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। পূর্ণমাসী পূর্ণলতা জয় বীরা বৃন্দ, সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ, শ্রী বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুণ্ড। পূর্ণমাসী পূর্ণলতা জয় রাধা গোবিন্দ, সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। শ্রী বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুণ্ড, সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আসুন আমরা সবাই মিলে এখন দুবাহু তুলে হরিনামের নৃত্য করব। হরিনামের নৃত্য করার পরে সবাই প্রসাদ নিয়ে